ওং নমো ভগবতে বাসুদেবায়। আমাদের মুনি ঋষিরা এই জগৎ পালনের জন্য নানা রকম প্রথা রচনা করেছেন বারবার। কিন্তু সেগুলি সব আমাদের নজরে পড়ে না। তাই আমাদের সমাজে এত হিংসা, লোভ, অশান্তি, স্বার্থপরতা। সময়ের প্রেক্ষিতেই তারা অনুভব করেছেন এগুলি প্রয়োজন হবে। কিন্তু আমরা তাদের যে পরিশ্রম, তাদের যে মেধা, তাদের যে ভবিষ্যৎ দ্রষ্টা শক্তি, এগুলোকে গুরুত্ব দিই। আর সেই কারণেই সেই মুনি ঋষিদের নির্মিত যে সমস্ত শাস্ত্র, তাদের সাথে আমাদের কোনো সখ্যতা তৈরি হয়নি। কিন্তু সখ্যতাটা প্রয়োজন। অন্তত জেনে রাখা প্রয়োজন শাস্ত্রগুলো কি। সাধারণ যে শিক্ষা, সেই শিক্ষায় তো এগুলো আলোচিত হয় না। এখন অনেক সভ্য মানুষ তারা এগুলোকে জানবার চেষ্টা করছেন, তারা নিজেরা জানছেন এবং জানাচ্ছেন। আমি প্রথমেই তাদের নিচু মাথায় প্রণতি জ্ঞাপন করি। আমাদের জীবনটা তো ছোট। সমস্ত শাস্ত্র নিয়ে জানবার এই ছোট্ট জীবনে আমাদের সময় কোথায়? শাস্ত্র বাক্য যেটি আমার অত্যন্ত পছন্দের, যে বাক্যটি আমাকে মোহিত করেছিল, আমি বারবার শাস্ত্র নিয়ে কোথাও কিছু কথা শুনবার সময় আমার এই অনুভবটি হয়। অনন্ত শাস্ত্রং বহুবিদিতব্যং স্বল্পস্য কাল বহুবস্য বিঘ্নঃ যৎ সারভূতম তদুপাসিতব্যং হংস যথাক্ষীরম মিম্বাম্ব মিশ্রম। অর্থাৎ সনাতন ধর্মশাস্ত্র কিন্তু অনন্ত। আর সেখান থেকে জানবার বিষয়ও বহু, অনেক বিষয়। কিন্তু বর্তমানে আমাদের যারা সাধারণ মানুষ, তাদের শরীর নানা কারণে ব্যাধিগ্রস্ত, এবং শরীর ব্যাধিগ্রস্ত হওয়ার জন্য মানসিকভাবেই তারা অশান্তিতে ভোগে। সেই কারণে এই সময় আমরা যাদেরকে কলিহত জীব বলি, এই কলিহত সংসারী মানুষের সে সময় কোথায়? তাই রাজহংস যেমন
জল মিশ্রিত দুধের সারটিকে গ্রহণ করে, সেই রকম সর্বশাস্ত্রের সার কথা যাতে পাওয়া যায় এমন শাস্ত্রের আশ্রয়ই আমাদের থাকতে হবে। আর সেই শাস্ত্রটি কেমন হওয়া উচিত? আবার আমি বলি, গীতার এক আচার্যের কথায়, গীতা সম্পর্কিত সেই কথাটিও আমাকে কিন্তু স্পর্শ করেছিল। গীতা সুগীতা কর্তব্যা কিমান্নৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। অর্থাৎ স্বয়ং পদ্মনাভের মুখ থেকে যে কথাটি বেরোচ্ছে সেই কথাটি হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। আমাদের বহু শাস্ত্রের সঙ্গ করার প্রয়োজন নেই বলবো না, যেহেতু সময় নেই, তবু বহু শাস্ত্রের সঙ্গের সময় দেওয়ার চেয়েও এর মূল কথাটি হচ্ছে যে আমরা যদি গীতাকেই আশ্রয় করি, যা পদ্মনাভের স্বয়ং বিষ্ণু ভগবানের মুখ থেকে বেরিয়েছেন, তার আশ্রয় করলেই যথেষ্ট। আদি গুরু শ্রী ভগবানের বাণী রূপে কিন্তু বেদ প্রকটিত হয়েছিলেন। আর এই বেদের সার কি? বেদের সার হলো উপনিষদ। উপনিষদই বেদের সার, সেই জন্যে উপনিষদকে বেদান্ত বলা হতো। আমাদের সনাতন হিন্দু ধর্মের মূল গ্রন্থ অনেক অনেক, যেমন বেদ হলো 4টি, আমি যতদূর জেনেছি তার মোট মন্ত্র সংখ্যা 20,434। আবার উপবেদ 4টি, আর বেদের উপাঙ্গও 4টি। মূল বেদ তাহলে কি হলো? 4টি। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। একইভাবেই উপবেদ হলো 4টি। কি কি? আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ এবং অর্থশাস্ত্র। আর বেদের উপাঙ্গ কি কি হলো? পুরাণ, মীমাংসা, ন্যায় এবং ধর্মশাস্ত্র। এরপর আবার বেদাঙ্গ আছে 6টি। এগুলো আমাদের যদি কৌতূহল থাকে আমরা এগুলো জানবার চেষ্টা করতে পারি। ওই যে অনন্ত শাস্ত্রম বহু বেদিতব্যং কথাটি শাস্ত্র বলছেন। এই বেদাঙ্গ তার শিক্ষার ক্ষেত্রে যেমন পাণিনি, কল্পের ক্ষেত্রে বিভিন্ন ঋষি সম্প্রদায় এরা আছেন, আর ব্যাকরণের ক্ষেত্রে অষ্টাধ্যায়ী ও পাণিনি। আর নিরুক্তর ক্ষেত্রে যার নাম আমরা জেনেছি ঋষি যাস,
তেমনি একইভাবে ছন্দের ক্ষেত্রে পিঙ্গলাচার্য, আর জ্যোতিষের ক্ষেত্রে গর্ণের নাম আমরা জেনেছি। একইভাবে স্বরদর্শন, সেটিও 6টি। সেটি কি কি? সাংখ্য দর্শন, যেটি আমাদের সামনে নিয়ে এলেন কপিল মুনি। যোগ দর্শন, যেটি আমাদের সামনে নিয়ে এলেন পতঞ্জলি। ন্যায় দর্শন, যেটি আমরা জানলাম গৌতম মুনির কাছ থেকে। বৈশেষিক দর্শন, যেটি জানিয়েছেন কনাদ মুনি। পূর্ব মীমাংসা, যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল জেমিনি মুনির দ্বারা। আর উত্তর মীমাংসা, যেটি হচ্ছে বেদান্ত দর্শন। এছাড়া বেদের জ্ঞানকাণ্ড, সেটিও 2টি। কি কি? আরণ্যক আর উপনিষদ। মীমাংসা 2টি, একটি কর্মমীমাংসা বা ব্রহ্মমীমাংসা বা ব্রহ্মসূত্র, যাই বলি না কেন, সেটিও 2টি। আর স্মৃতি সংহিতা এবং সমাজ ব্যবস্থাপক যে সমস্ত শাস্ত্র, তার সংখ্যাও কিন্তু কম নয়। আমি কিছু জ্ঞানী মানুষের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, গোবিন্দের কৃপায়, আমার রাধা মাধবের গুরুদেবের কৃপায়, সে সংখ্যাটাও হচ্ছে কিন্তু 20টি। মনু সংহিতা, অত্রি সংহিতা, বিষ্ণু সংহিতা, হরিত সংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা, ব্যাস সংহিতা, উষ্ণ সংহিতা, অঙ্গিরা সংহিতা, যোম সংহিতা, অপস্তম্ভ সংহিতা, সম্বত্ত সংহিতা, কাত্যায়ন সংহিতা, বৃহস্পতি সংহিতা, শঙ্খ সংহিতা, লিখিত সংহিতা, দক্ষ সংহিতা, গৌতম সংহিতা, শতাতপ সংহিতা এবং বশিষ্ঠ সংহিতা। এক সময় ভাবি, এই মনুষ্য জীবনের প্রয়োজন অনুভব করেই মুনি ঋষিগণ তাদের সাধনালব্ধ কত প্রসাদ আমাদের দিয়ে গেছেন। এই প্রসাদ আমাদের গ্রহণ করা উচিত ছিল, কিন্তু আমাদের জীবন স্বল্প সময়ের জন্য হওয়ায় অথবা সাংসারিক ক্লেশে আমরা সেই প্রসাদ গ্রহণ করার সৌভাগ্য অর্জন করিনি। ভালো লাগে যখন পুরাণের কথা আসে। পুরাণের কথা শুনলে আমরা দেখি যে পুরাণ একদিকে মহাপুরাণ আর একদিকে উপপুরাণ। এই মহাপুরাণের সংখ্যাও কিন্তু কম নয়। আমার ভুল হতে পারে, তবুও যেটুকু জেনেছি সেইটুকু আজকে
একটু চর্চার চেষ্টা করছি মাত্র। মহাপুরাণ 18টি। কি কি? ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, অগ্নিপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, কূর্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ, তারপর শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, ভবিষ্য পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, গরুড় পুরাণ, নারদ পুরাণ এবং বামন পুরাণ। এবং তার শ্লোক সংখ্যা কয়েক কোটি, লক্ষ ছাড়িয়ে যাবে, কোটি। মহাকাব্য কি? মহাকাব্য, এখন আমরা কাব্য, সাহিত্য, সংস্কৃতি এইসব নিয়ে চর্চা করি। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের সামনে একইভাবে ওই সাধকরা আমাদেরকে মহাকাব্য তুলে দিয়েছিলেন। এই ভারতবর্ষের সাধক ভূমির পবিত্র ক্ষণে আমরা পেয়েছিলাম রামায়ণ এবং মহাভারত রূপে দুটি মহাকাব্য। এবং এই যে মহাভারত, এই মহাভারতেরই একটি অংশে আমরা পেলাম শ্রীমদ্ ভগবদ গীতাকে, যেটিকে পঞ্চম বেদও বলা হয়। আমার মনে হয়েছে বিশিষ্ট কিছু জ্ঞানী মানুষের চর্চা শুনে এবং গীতার কিছু বিশিষ্ট ভাষ্যকারের কথা অনুভব করে যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে আমাদের মানব জীবনের একেবারে আত্মকল্যাণের একটি গ্রন্থ। ধর্মগ্রন্থ তো অবশ্যই, কিন্তু আত্মকল্যাণের গ্রন্থ এটি যদি আমরা অনুভব করি তাহলে গীতাকে নিয়ে কোনো সম্প্রদায়ের, কোনো বর্ণের, কোনো পক্ষের কোনো মানুষেরই বিতর্ক থাকবে না। এমনিতে তো আমাদের সনাতনী সম্প্রদায়ের মধ্যেই আমরা অনেক সময় নিজেদেরকে একটু আচরণের দিক দিয়ে আলাদা ভাবে ভাগ করে, নিজের মতো করে। কেউ বলি আমি শৈব সম্প্রদায়ের, কেউ বলি আমি বৈষ্ণব সম্প্রদায়ের, কেউ বলি আমি শাক্ত সম্প্রদায়ের, কেউ বলি আমি ব্রাহ্মণ সম্প্রদায়, আবার কেউ বলি সৌর সম্প্রদায়। আসলে এগুলো আচরণের ক্ষেত্রে শাস্ত্রীয়ভাবে আমাদের এক একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে মাত্র। কিন্তু সমস্ত নদীর জল যাদের সবার গন্তব্যস্থল সেই মহাসাগরে,
আমরা যে সম্প্রদায়েই অবস্থান করি না কেন, আমাদেরও প্রত্যেকের গন্তব্যের লক্ষ্যস্থল হচ্ছে সেই ভগবান শ্রী বিষ্ণুর দিকে। তো যাই হোক, গীতাকে ওই জন্য যদি আমাদের প্রত্যেকের জীবনের অভিভাবক বলা হয়, সমস্ত সম্প্রদায়, বর্ণ, আশ্রম, সমস্ত সম্প্রদায়ের মানুষের যদি অভিভাবক বলা হয়, আমার মনে হয় অত্যুক্তি কিচ্ছু হবে না। এখন গীতার ভিতরে ঢোকবার আগেই আমাদের এই বহু শাস্ত্রের যে সম্ভার, এই সম্ভারের সঙ্গে আমাদের একটু পরিচয় করা আমার মনে হয় প্রয়োজন। এই কারণেই প্রয়োজন যে আমরা তখন অনুভব করতে পারবো যে এত শাস্ত্র, এত তার শ্লোক, এই স্বল্পায়ু, এই কলিহত সংসারী জীবের সেই সমস্ত শাস্ত্রের সংস্পর্শে আমাদের আসা সম্ভব নয় এই ছোট্ট জীবনে। তাই গীতার এই মুহূর্তে আমি অন্তত মনে করি আমাদের সনাতনী হিন্দুদের জন্য শুধু নয়, সমস্ত মানব জাতির জন্য মানবাত্মার জাগরণের জন্য, মনুষ্যত্বের জন্য গীতাটি জীবনে বারবার পাঠ করা দরকার। মূল যে গীতা, যার শ্লোক সংখ্যা 700, এই 700 শ্লোক যা শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ রূপে কথিত, যাকেই আমরা বলছি ব্রহ্মবিদ্যা, যাকেই আমরা বলছি উপনিষদ, যাকে বলছি যোগ ও শাস্ত্র, এইটি কিন্তু আমাদের অনেক আগে, আরো অনেক আগে, আমার তো মনে হয় যে আমরা জীবনের একদম শেষ সময় এসে গীতাটি হাতে পেয়েছি। গীতার করুণা দ্বারাই আমরা বিজ্ঞ মানুষের কাছে শুনেছি যে আগেকার দিনের রাজারাও গীতা পাঠের ব্যক্তিগতভাবে তেমন কোনো উদ্যোগ নেননি। তখন অনুভব করি, তাহলে গীতার এত প্রচার প্রসার এত দিন থেকে কিভাবে সম্ভব হলো? আবার যেন ভিতর থেকে কেউ কথা বলে জানিয়ে দেয় যে ওগো, গীতা তার নিজের করুণা দ্বারাই তার জীব পালনের ভারসাম্য রক্ষা করার জন্য যেন মনুষ্য সমাজে অবতীর্ণ হয়েছেন। যাই হোক, আমরা গীতাকে নিয়ে
যেন আরো অনেক পথ চলতে পারি। জীবনের যে কটা দিন আমি অন্তত ব্যক্তিগতভাবে বেঁচে থাকবো, কথা বলতে পারবো, সেই কথা কটি যেন প্রকৃত কথা হয়। মা শারদা বলতেন না, যে কথা যদি কথার মতো না হয় তাহলে কথাটি উল্টে দিলে কি হয়, থাক। তাহলে সেই কথা থেমে যাওয়াই ভালো, থাক, সেই কথা থেমে যাওয়াই ভালো। আমরা তো আমাদের এই শব্দ ব্রহ্মকে বাকশক্তির মাধ্যমে যে প্রকাশ করি, সব কথা কিন্তু কথার মতো হয় না। অকারণ আমাদের এই ব্রহ্ম শক্তিকে ক্ষয় করি। তাই সেই কথা কটি যেন কথার মতো হয়, এবং সেই কথা কটি আমার নিজের ব্যক্তিগত জীবন এবং মনুষ্য সমাজে প্রয়োগের মাধ্যমে কাজে লাগে, এমন কথাই বলা উচিত। বৃত্তি জীবনের জন্য, অর্থাৎ কেজবিদ্যার জন্য আমরা তো সেই ছাত্র অবস্থা থেকে কর্মজীবনের সমাপন পর্যন্ত অনেক কথা বলেছি। সমস্ত কথা যে সঠিকভাবে প্রয়োগ হয়েছে তাও বলবো না, কারণ কথা যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে তার একটা বিপরীত ফল আমরা লাভ করতে পারতাম। কিন্তু আমরা অনুভব করেছি, বিশেষ করে যারা শিক্ষকতায় ব্রতী ছিলাম তারা অনুভব করেছি, যে আমাদের সব কথা কাজে লাগেনি। কারণ কথা এবং কাজের মধ্যে যে সুন্দর একটা সমন্বয়, সেইটি আমাদের প্রকাশিত হয়নি। একইভাবে ছাত্র সমাজে নিজেকে আদর্শ হিসাবে উপস্থাপন করার অভাবেই ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ আমাদের সেইভাবে গ্রহণ করেনি। তাদের ভাবনাতেও একটি হয়তোবা যুক্তি উপস্থাপিত হতো যে আমরা তাদের যে শিক্ষা দিচ্ছি সেটি শুধুমাত্র বিনিময়। আমি বেতনভোগ শিক্ষক এবং তারা শুধুমাত্রই ছাত্র। যার জন্য আমি অন্তত অনুভব করি, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, আজকে শিক্ষক ছাত্র যে সম্পর্ক, যেটি হওয়া উচিত ছিল গুরু শিষ্যের সম্পর্ক, যেটি হওয়া উচিত ছিল পিতা পুত্রের সম্পর্ক, যেটি হওয়া উচিত ছিল অভিভাবক এবং ভবিষ্যৎ নাগরিকের সম্পর্ক, সেটি হয়নি।
একজন বিশিষ্ট মানুষের কাছ থেকেই আমার শোনা অভিভাবক কথাটির অর্থই হচ্ছে যিনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ভবিষ্যতের প্রজন্মের কথা আগে ভাববেন। ঠিক সেই কারণেই হয়তোবা বর্তমান যুগের শিক্ষকরা ছাত্রদের মনে দাগ কাটতে পারেনি, তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হয়নি, সিলেবাস এবং পাঠ্যক্রমের মধ্য থেকেই তাদের সম্পর্কটি, ব্যক্তিগত সম্পর্কটি সীমাবদ্ধ ছিল, আত্মিক সম্পর্ক গড়ে ওঠেনি। সঙ্গে সঙ্গে এখনকার শিক্ষা ব্যবস্থায় নীতি শিক্ষার কোনো সুযোগ নেই। আমরাও যখন ছোট ছিলাম, ছাত্র হিসাবে যখন পড়াশোনা করেছি, কিছু কিছু টপিকস গল্প আকারে, বিষয় আকারে আমাদের সামনে, আমাদের পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত ছিল নীতি শিক্ষার গল্প, নীতিমালার গল্প। এখন যে কোনো কারণেই হোক সেই সমস্ত সুযোগ কম, তাই প্রধান ধর্মগ্রন্থ বেদ পর্যন্ত এসেই একটি শিশু সে তার জ্ঞানের ভান্ডারকে উজাড় করে দেয়। যাই হোক, আমাদের আরো অনেক জানতে হবে। এখন বেদের পরে বেদের সার যে উপনিষদ, অর্থাৎ বেদান্ত, তার সংখ্যাও প্রচুর। এখন আর সীমাবদ্ধ নেই উপনিষদের স্তম্ভমালা। যাই হোক, আমাদের এটি জানতে হবে যে সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। গীতাকে ব্যাখ্যা করতে গিয়ে গীতা আচার্য কি সুন্দর কথাটি বললেন। সমস্ত উপনিষদকে তিনি গাভী হিসাবে সাধারণ মানুষের জানার সুবিধার জন্য মনুষ্য সমাজে তুলে ধরলেন। আর সেই গাভীর যে দুধ, তার যে রস, তার দুগ্ধা হিসাবে কাকে বললেন? গোপাল নন্দন, ভগবান শ্রীকৃষ্ণ উপনিষদ স্বরূপ সেই গাভীর দুগ্ধা। আর সেই দুগ্ধ টেনে নিয়ে আসায় তার জন্য যার সাহায্যের প্রয়োজন, অর্জুনকে সেই বৎস হিসাবে চিহ্নিত করলেন।
কি অপূর্ব! অনুভব করলে শরীর রোমাঞ্চিত হয়। তারপর আবার বললেন তার ভোক্তা কারা? শুধুই ভোক্তা। অর্থাৎ সবাই ভোক্তা নয়, শুধুই এই সমাজের যারা, শুধুই মানে উত্তম জন, উত্তম মানুষ, খুব সাধারণভাবে বলতে গেলে, বেশি শাস্ত্রীয় ব্যাখ্যায় প্রয়োজন নেই, তারাই কিন্তু এই দুগ্ধের ভোক্তা হয়েছেন। এই গীতার অমৃতরূপ যে দুধ, গীতা ভাষ্যের মধ্যে যে অমৃত লুকিয়ে আছে, তার যে দুগ্ধ, সেই দুগ্ধটি গ্রহণ করবেন যারা উত্তম মানুষ, শুধুই জন। আজ এইটুকুই। কেন জানি না, আমার অনুভব হলো মনে হলো যে আগামী প্রজন্ম যারা আমাদের এই সুন্দর যে দেশ, আমরা গান গাই ভারতবর্ষ সূর্যের এক নাম, সূর্য মানে বিষ্ণু তত্ত্ব। তাহলে ভারতবর্ষ আর বিষ্ণুকে কিন্তু গানের লেখক আলাদা করেননি। কি অপূর্ব! আমার নিজের লেখা একটি গান আছে, এই ভারতের পুণ্যভূমি সফল হয়ে আজ উঠবে, বলবো মোরা ভারতবাসী মোর ভারতের গর্বে। এই দেশ সাধকের দেশ, এই দেশ সাধনার দেশ, এই দেশ মনুষ্যত্ব জাগরণের দেশ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দেশে জন্মগ্রহণ করা মানে নিজেকে পবিত্র করেই গড়ে তোলার একটা সুযোগ আছে, তাই আমি একে পুণ্যভূমি বলেছি। কাজী নজরুল ইসলাম আমাদের অনেকের খুব প্রিয় কবি। এই শাস্ত্রীয় অনুভব তার মধ্যে সঞ্চারিত হয়েছিলেন। অনেক আধ্যাত্মিক প্রসাদ তিনি আমাদের উপহার দিয়েছেন। তার স্পর্শিত একটি কবিতা আমাকে বড় প্রাণিত করে। সত্য যদি হয় ধ্রুবতর, কর্মে যদি নারয় ছল, ধর্ম দুগ্ধে নারয় জল, সত্যের জয় হবেই হবে, আজ নয় কাল ফলবে ফল। কি অপূর্ব অভিব্যক্তি! আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি নজরুলকে, আমরা ভুলে গেছি রবীন্দ্রনাথকে। স্বার্থপর এই সমাজ কবিগুরুর সেই কথাটি কখনো স্মরণ করে না গো।
কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎবাসীর নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, কে সে কহিল স্বামী, আমার যা সাধ্য আছে করিব তা আমি। কেউ বলে না, কেউ ভাবে না, কেউ ভাবায়ও না। তাই কষ্ট হয়। যারা এখনো পর্যন্ত এইসব ভাবনায় ভাবিত হয়েছেন, তাদের শ্রীচরণে আমার ভুলণ্ঠিত প্রণাম। আমরা যদি প্রকৃত মানুষ হই, আমরা যেন সবার আত্মার আত্মীয় হয়ে উঠতে পারি। না গো, ভাগ নয়, বিভাজন নয়। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের আত্মার ব্যাখ্যা করেছেন আত্মজ্ঞান লাভের জন্য। আত্মজ্ঞান লাভের জন্য আমাদের মানব জীবনের দুটি প্রবৃত্তি আমরা লক্ষ্য করি, একটি দৈবী, একটা আসুরী। কি হলো? একটি দৈবী আর একটা আসুরী। এই দৈবী প্রকৃতি পালনের জন্যই আমাদের আত্মজ্ঞান দরকার, এবং তার জন্য আমাদের কি কি মহাব্রত পালন করতে হবে সেটিও ভগবান ব্যাখ্যা করেছেন অসাধারণভাবে। আমরা যারা এই দৈবী প্রকৃতি পালন করতে পারবো, এই সমাজে তারাই ভদ্রলোক বলে প্রকাশিত হতে পারবো। অনেক ডিগ্রি, অনেক ধন সম্পত্তি, অনেক ভালো সাজ পোশাক, এগুলো থাকলে তো ভদ্রলোক হওয়া যায় না গো। ভদ্র হওয়ার জন্য জীবনের প্রত্যেকটি লহমায়, প্রত্যেকটি পলে, প্রত্যেকটি ক্ষণে আমার যে কোনো কুকর্ম আমাকে যেন লজ্জা দেয়, তবেই আমি ভদ্র হতে পারবো। এক কথায় দৈবী গুণসম্পন্ন মানুষেরাই ভদ্র হতে পারবেন। আর এই দৈবী গুণসম্পন্ন হওয়ার জন্যই আমাদের শ্রী ভগবান কথিত তার বাংময় মুক্তি স্বরূপ যে শ্রীমদ্ ভাগবত গীতা, যাকে আমরা পঞ্চম বেদ বলে থাকি, যেটি আমাদের মনুষ্য জীবনের মানব ধর্ম পালনের জন্য একটি সুন্দর সংবিধান, সেটিকে গ্রহণ করতে হবে। আজ জানি না কি বললাম, তিনি যা বলিয়ে নিলেন তার প্রসাদ হিসাবে আমার হৃদয় থেকে সেইটুকু আপনাদের প্রত্যেকের চিত্তে অর্পণ করলাম তার প্রসাদ হিসাবে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, যে কটা দিন কথা বলতে পারবো যেন তার কথা তিনি বারবার বলিয়ে নেন। ওং নমো ভগবতে বাসুদেবায়।